আমরা সবাই স্বৈরাচার, আর কেউ আমরা গণতন্ত্রী না, এটা মানে না। কবে কোন রাত্রে অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে তো জানবেও না। চলবে কী করে? গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে না। কবে কোন রাত্রে অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে তো জানবেও না। এই যে বাস্তবতা, চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশটা তো আমাদের সকলের। বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে আছে এই দেশে। আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না, সেটাকে মনে কেন মনে করে? তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন, যারা পারবেন না তারা কেটে পড়ে। আমি কেটে পড়ার সময় আছে, নাহলে মারপিট করতে হবে। কাজী ফিরোজ পারবে, ও আর বন্দুক ছাড়া কোথায় কয় না, আর আমি তো বন্দুক ধরতেই পারি না। এই যে বাস্তবতা, তাই না? কয় ফিরোজ কথা ঠিক করেছে কিনা? তো সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা গর্বিত। এটাকে ক্ষুণ্ণ করার জন্য, এটাকে ব্যর্থ করার জন্য, এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে 54 বছর। যে সরকারে থাকে পরে যখন সে থাকে না, সব পাপ সে করেছে। করতে করতে এখন বাংলাদেশের এখন দলই নেই যে হালাত দুর্নীতিবাদ না। তো ফলাফলটা কীভাবে? আমাদের একটা কথা আছে যে মুসলমান যারা তারা সবাই বেঁচে যাবে, কিন্তু দোজক থেকে তো যাবে, তো তারা কপালে লেখা থাকবে দোজকবাসী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা সবাই স্বৈরাচার, আর কেউ আমরা গণতন্ত্রী না, এটা মানে না। আপনি আমার চেষ্টা করবো গণতন্ত্র করার জন্য, আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য। মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে, বিএনপি অত্যাচার করেছে, এখন যারা গ্রামে গঞ্জে হচ্ছে, ঢাকা শহরে হচ্ছে, ব্যবসা বাণিজ্যে হচ্ছে, অবিশ্বাস্য। যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে। ব্যবসা নিয়ে যাচ্ছে, বাণিজ্য নিয়ে যাচ্ছে, অফিস নিয়ে যাচ্ছে, কলকারখানা নিয়ে যাচ্ছে। কি একটা দেশ! যাই হোক, হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই তুমি জয় হবে যদি তুমি কি হও, মুমিন হও। আমাদের সকলকে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা বেঁচে থাকবো, তাহলে আমরা টিকে থাকবো। দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, নির্ভয়ে যেন সে বসবাস করতে পারে, এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে আসছি, চেষ্টা করে যাব। কতটুকু সফল হব বা হব না সেটা আমরা জানি না, কিন্তু আমরা হতাশ হব না। কারণ আমরা জানি ন্যায়ের পথে যারা থাকে, অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে, মানুষের স্বার্থের পক্ষে যারা থাকে, তাদের কোনোদিন পরাজয় হতে পারে না।